আসসালামু আলাইকুম বন্ধুরা। যুগ যুগ ধরে চলে আসা মানুষ আর মনস্টারদের যুদ্ধ একটা ছোট্ট মেয়ের জন্য থেমে গিয়েছিল। মেয়েটা তার বুদ্ধি আর সাহসিকতার মাধ্যমে মনস্টারদের পুরো ইতিহাসই বদলে দিয়েছিল। আজকে শুনবো এমন একটা এতিম বাচ্চা মেয়ের গল্প, যে কিনা প্রমাণ করে দেয় সত্যিকারের দানব কখনো কখনো মানুষের মধ্যেই লুকিয়ে থাকে। গল্পের শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা প্রায় সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছিল। আসলে সে সমুদ্রের একটা বিশাল দানবীয় সি মনস্টারের আক্রমণের শিকার হয়েছে। সেই বিশাল মনস্টারের কারণে লোকটার জাহাজ ডুবে গিয়েছিল, তাই লোকটা নিজেকে বাঁচানোর জন্য পানিতে সাঁতার কাটতে থাকে। এরপর সিন শিফট হয় আর আমরা মেইসি নামের একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই, যে কিনা ওই পানিতে ডুবে যাওয়া লোকটার গল্প ছোট ছোট বাচ্চাদেরকে শোনাচ্ছিল। সে নিজেও সবসময় একজন মনস্টার শিকারী হতে চাইত। তার বাবা মা কেউ ছিল না, তাই সে একটা হোস্টেলে থাকত। আর এই সব গল্প শেষ হতেই সে আজকে সি মনস্টার হান্টার হবার জন্য হোস্টেল থেকে পালিয়ে চলে যায়। এরপর আমরা অনেক শিকারীকে একটা বড় জাহাজে সি মনস্টারের শিকার করতে দেখি। সেই সমুদ্রের দানবটা ছিল অনেক শক্তিশালী, তাই শিকারীদের তাকে মারতে এবং তার সঙ্গে লড়াই করতে বেশ কষ্ট হচ্ছিল। কিন্তু সাহসী শিকারীরা তো কখনো হাল ছাড়ে না, তাই তারা লড়তেই থাকে। এবং এই সময় জ্যাকেব নামের একজন শিকারী পানিতে পড়ে যায়, কিন্তু সেও খুবই চালাক ছিল। দেখা যায় সে দ্রুত মনস্টারের উপরে উঠে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর শিপের ক্যাপ্টেন ক্রিস্টিয়ান মোগ এই সুযোগে তলোয়ার দিয়ে মনস্টারটাকে মেরে তার শিং কেটে ফেলে, যেটা সে প্রমাণ হিসেবে রাজাকে দেখিয়ে পুরস্কার নিতে চাইত। এই কারণে তারা এখন শহরের দিকে ফিরে যেতে থাকে। কিন্তু আসল মনস্টার ধরা তো এখনো বাকি ছিল, তাই খুব শীঘ্রই আবারও তাদেরকে ফিরে আসতে হবে সবচেয়ে ভয়ঙ্কর সেই রেড মনস্টারকে শিকার করার জন্য। ফিরে যাবার আগে ক্যাপ্টেন জ্যাকেবকে একটা বই দিয়ে দেয় এবং বলে যে এই বইতে প্রত্যেকটা শিকারী যারাই মনস্টারদেরকে মেরেছে তারা নিজেদের গল্প এই বইতে লিখে গেছে। তিনি আরও বলে যে আমি যখন রেড মনস্টারকে শেষ করব তখন আমার গল্পও এই বইতে লেখা হবে। এরপর এই বইটা তোমার হয়ে যাবে, কারণ তখন আমি আর থাকবো না। এই শিপের ক্যাপ্টেন হবে তুমি। এরপর ক্যাপ্টেন আর জ্যাকেব যখন শহরে ফিরে আসে তখন কিছু মানুষ তাদের উপরে বেশ রেগে যায়, কারণ সেই রেড মনস্টারকে তারা এখনো মারতে পারেনি। আর এই রেড মনস্টারই ছিল তাদের জন্য সবচেয়ে বড় হুমকির বিষয়। এই কারণে রাজা এখন এই মিশন শিকারীদের কাছ থেকে কেড়ে নিয়ে সেনাবাহিনীকে দিয়ে দেয়। সেনাবাহিনীর কাছে একটি অত্যাধুনিক জাহাজ ছিল, যেটা দিয়ে তারা সহজেই যে কোনো বিপদের মোকাবিলা করতে পারত। কিন্তু শিকারীরা এটা হতে দিতে চায়নি, কারণ তারা জানতো সেনাবাহিনীরা এই কাজে কোনোভাবে পারবে না, কারণ তাদের অভিজ্ঞতাই নেই। শুধু অস্ত্র থাকলেই তো আর সব হয় না। এই কাজটা তাদের পক্ষে করা সম্ভব হবে না, এতে করে সেনাবাহিনীদের জীবনও চলে যেতে পারে। এদিকে রানী ক্যাপ্টেনের কথা শুনতে নারাজ ছিলেন যখন জ্যাকব রানীর সঙ্গে একটা চুক্তি করে, আর সে বলে যে দুই দলকেই মিশনে যেতে দেয়া হোক। যদি শিকারীরা হেরে যায় তাহলে তারা আর কখনোই শিকারে যাবে না। জ্যাকবের এই প্রস্তাবটা রানীর অনেক ভালো লাগে, তাই সঙ্গে সঙ্গে তিনি এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর দুইটা জাহাজ তাদের এই মিশনে রওনা দিয়ে দেয়। এদিকে মেইসি আবার লুকিয়ে লুকিয়ে শিকারীদের জাহাজে উঠে পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই সে জ্যাকবের হাতে ধরা পড়ে যায়। জ্যাকেব তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার সাথে একবার মেইসির দেখা হয়েছিল। মেইসি তাকে বহুবার রিকোয়েস্ট করেছিল তাদের সাথে যাবার জন্য, কিন্তু মেইসি যেহেতু খুবই ছোট, তাই জ্যাকব তাকে বাড়িতে ফিরে যেতে বলেছিল। এই জন্য মেইসি এবার নিজেই লুকিয়ে লুকিয়ে জাহাজে উঠে গিয়েছে। তবে এখন শিপের ভেতরে মেইসির সাহস দেখে ক্যাপ্টেন তাকে শিপে থাকার অনুমতি দিয়ে দেয়। সেই সাথে তার নিরাপত্তার জন্য তাকে একটা চাকু দেয়া হয়, যেটা পেয়ে মেইসি খুবই খুশি হয়ে যায়, কারণ এখন তার মনে হচ্ছিল যে সত্যি সে একজন শিকারী হয়ে গেছে, কারণ শিকারী হওয়া ছিল তার সবচেয়ে বড় একটা স্বপ্ন। তো রাত হতেই তাদের সেই শিকারের টার্গেট সবচেয়ে বিপজ্জনক রেড সি মনস্টার তাদের জাহাজের সামনে এসে পড়ে। সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায় এবং রশি ছুঁড়ে মনস্টারটাকে বেঁধে কন্ট্রোলে আনার চেষ্টা করে। কিন্তু তাদের প্ল্যান ব্যর্থ হয়ে যায়, কারণ সেই বিশাল মনস্টারটা দড়ি ধরে তাদের নৌকাকে পানির মধ্যেই ঘুরাতে থাকে। আর যখন তারা উপরে উঠে আসে তখন ক্যাপ্টেন মেসিকে মারতে যাচ্ছিল, কারণ তার জন্যই তাদের এই মিশন সম্পূর্ণ হয়নি। কিন্তু তার আগেই যে নৌকাতে জ্যাকেব আর মেসি ছিল সেই পুরো নৌকাটাই মনস্টার আক্রমণ করে গিলে ফেলে।
এখানে মজার ব্যাপার ছিল মনস্টারের মুখের ভেতরে জ্যাকব আর মেইসি দুজনেই বেঁচে ছিল এবং তারা ধীরে ধীরে মনস্টারের নাকের দিক দিয়ে উঠে চলে যায় এটা দেখার জন্য যে এই মনস্টার আসলে কোথায় যাচ্ছে। এমনকি মনস্টারের নাকের উপরে দাঁড়িয়ে তারা কথা বলছিল, মনস্টারকে মারার প্ল্যান করছিল, কিন্তু তারাই তা খেয়ালই করেনি যে জ্যাকবের অস্ত্রটা আসলে তখন মনস্টারের নাকের ভেতরে গিয়ে বিঁধেছিল। এই কারণে মনস্টার হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে নড়ে ওঠে, যার ফলে জ্যাকব বাইরে পড়ে যায় এবং ঝুলতে থাকে। আসলে তখন মেইসি আর জ্যাকব দুজনে একটা রশিতে বাঁধা ছিল, আর মেইসি তখনও মনস্টারের নাকের উপরে দাঁড়িয়েছিল, যেটাতে দেখা যায় যে মনস্টার মেইসিকেও বাঁচিয়ে তার মুখের সামনে নিয়ে আসে, কিন্তু সে মেইসিকে খায় না। তবে অন্যদিকে মেইসিকে বিপদে দেখে জ্যাকব যখন মনস্টারটার উপর আক্রমণ করতে যায়, তখন মনস্টার পানি ব্যবহার করে জ্যাকবকে নিজের থেকে দূরে ঠেলে দেয়। তবে এতে করে দুজনেরই কোনো ক্ষতি হয় না। মনস্টারের চলে যাবার পরে মেইসির মনে হতে থাকে যে এই রেড মনস্টারটা আদৌ কোনো খারাপ মনস্টার নয়। যদি সে তাদেরকে খেতে চাইতো তাহলে তার খাওয়ার অনেক সুযোগ ছিল, কিন্তু সে তো বরং তাদের নিরাপদে ছেড়ে চলে গেছে। কিন্তু জ্যাকবের এমনটা মনে হচ্ছিল না। সে মেইসির কথার সাথে একদমই একমত ছিল না এবং এখনও সে রেড মনস্টারকে মারতে চাইতো। সে বলছিল যদি আমরা ওকে আগে না মারতে পারি তাহলে ও আমাদেরকে মেরে ফেলবে, তারপর শহরের উপরে আক্রমণ করবে এবং সব কিছু ধ্বংস করে দেবে। তাই আমাদের আগে থেকেই ওই মনস্টারকে মেরে ফেলা উচিত। তো সিন আবারও শিফট হয়, যেখানে ক্যাপ্টেন মনে করতে থাকে সেই সি মনস্টার জ্যাকবকে খেয়ে ফেলেছে এবং জ্যাকব মারা গেছে। এই কারণে সে মনস্টারটাকে মেরে জ্যাকবের বদলা নিতে রীতিমতো পাগল হয়ে গিয়েছিল। এই সময় ক্যাপ্টেন এতটাই রেগেছিল যে সে এটা বুঝতেই পারেনি যে তাদের জাহাজটা ভেঙে যাচ্ছে, আর যদি এভাবেই চলতে থাকে তাহলে তারা কিছুক্ষণের মধ্যেই এই বিশাল সমুদ্রে ডুবে যেতে পারে। এদিকে জঙ্গলের মধ্যে মেইসি একটা নীল রঙের খুবই কিউট প্রাণী খুঁজে পায়, যেটাকে সে নিজের সঙ্গে রাখতে চাইছিল, কিন্তু জ্যাকব সেটা তার হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এরপর মেইসি সেই প্রাণীটাকে আবারও নিজের সাথে নিয়ে নেয়। ঠিক তখনই তারা বুঝতে পারে যে তাদের পায়ের নিচে অনেক বড় বড় ডিম রয়েছে, যেগুলো ফাটার পর সেখান থেকে ছোট ছোট বেবি মনস্টার বের হতে থাকে। বেবি মনস্টারগুলো ওদের দুজনকে দেখে নিজেদের ফ্যামিলি মনে করেছিল, কিন্তু জ্যাকব আর মেইসি যখন পানির দিকে দৌড়াতে শুরু করে তখনই তাদের পেছনে পেছনে সেই বেবি মনস্টারগুলো আসতে থাকে। এই দৃশ্যটা দেখে একটা বড় হলুদ রঙের মনস্টারের মনে হতে থাকে যে মানুষগুলো যেন তাদের বাচ্চাদেরকে কোথাও নিয়ে যাচ্ছে। এই কারণে সে তাদের উপরে আক্রমণ করতে এগিয়ে আসে। ওরা তখনও বুঝতে পারছিল না যে মনস্টারটা হঠাৎ করে কেন তাদের পেছনে পড়েছে। আর তখনই মেইসি দেখতে পায় যে জ্যাকবের ব্যাগে একটা বেবি মনস্টার আটকে রয়েছে। সে ওই বেবি মনস্টারটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়, আর এইভাবেই অবশেষে তারা একটা মনস্টারের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে নেয়। তারা যখন আবারও নৌকাতে উঠে পড়ে তখন তাদের সামনে আরেকটা মনস্টার এসে পড়ে। এটা দেখতে খুবই ভয়ানক ছিল। মনস্টারটা তাদের উপরে আক্রমণ করতে শুরু করে, আর এবারে ভয়ঙ্কর মনস্টারের সঙ্গে তারা লড়াই করে পেরে উঠছিল না, কারণ এটা দেখতে সত্যি অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আর তখনই আবার সেই রেড মনস্টার এসে হাজির হয়ে যায়। সে শুধু মানুষদেরকে বাঁচাই না, বরং ওই আরেক মনস্টারের সঙ্গে লড়াই করে তাকেও হারিয়ে দেয়। এমনকি সে তার বিশাল দেহ দিয়ে তাদের নৌকাটাকে টেনে নিয়ে যেতে থাকে, যাতে করে ওদের সফরে আর কোনো অসুবিধা না হয়। কিন্তু মনস্টারটা তো জানতো না যে ওরা কোন দিক দিয়ে যাবে। এই জন্য প্রথমে জ্যাকব চেষ্টা করে তাকে সঠিক পথ দেখানোর, কিন্তু সে বেচারা ব্যর্থ হয়। তখন মেইসি নিজের হাতের ইশারায় মনস্টারকে পথ দেখাতে থাকে, আর মনস্টারটা তার দেখানো পথেই চলতে শুরু করে। এই পথে তারা দেখতে পায় যে এই মনস্টারের দেহে অনেক অস্ত্র গেঁথে আছে, যা দেখিয়ে বোঝা যায় যে অনেক মানুষ হয়তো তার উপরে আগেও আক্রমণ করেছিল। এই সব কিছু দেখে মেইসির খুবই খারাপ লাগতে থাকে, আর সে জ্যাকবের সঙ্গে মিলে এই মনস্টারের শরীর থেকে সকল অস্ত্রগুলো খুলে ফেলে। এতে করে মনস্টার খুশি হয়ে যায় এবং তাদেরকে মাছ ধরতে সাহায্য করে। এদিকে জ্যাকব আর মেইসি ক্যাপ্টেনের দেয়া সেই বইটা পড়তে থাকে, আর সেটা পড়ে জ্যাকবের মনে ধীরে ধীরে ব্যাপারটা পরিষ্কার হতে থাকে যে আসলে তারা যেসব মনস্টারদের সঙ্গে এতদিন যুদ্ধ করে এসেছে সেই যুদ্ধগুলো একদমই অপ্রয়োজনীয় ছিল। মনস্টাররা কখনোই কোনো মানুষের ক্ষতি করেননি। বই পড়ে জ্যাকব বুঝতে পারে যে ইতিহাসের সব বই মিথ্যে ছিল, যেগুলোকে মানুষ এতদিন বিশ্বাস করে এসেছে। এই সন্দেহ আরো শক্ত হয়ে যায় যখন তারা বইয়ের ভিতরে ধ্বংস হয়ে যাওয়া একটা শহরের নাম পড়ে, আর তারা বুঝতে পারে যে আসলে আজ পর্যন্ত এই দুনিয়ার কোনো শহর মনস্টারেরা ধ্বংস করেনি, বরং সেগুলো মানুষের হানাহানির কারণেই ধ্বংস হয়ে গেছে।
এদিকে মেসি ভাবতে থাকে যে তাহলে এই ভুয়া যুদ্ধটা শুরুই বা কি করেছিল। অন্যদিকে শিপের ক্যাপ্টেন এখনও সেই সি মনস্টারকে মেরে জ্যাকবের বদলা নিতে চায়। তাছাড়াও সে সেনাবাহিনীদেরকেও হারাতে চায়। এই জন্য ক্যাপ্টেন একটা ডাইনির সাহায্য নেয়, যে কিনা তাকে তার মিশন শেষ করতে সাহায্য করার জন্য একটা বিষাক্ত রকেট বানিয়ে দেয়। আর এর বদলে সে ক্যাপ্টেনের পুরো জীবনের সকল সুখ কেড়ে নেবার চুক্তি করে। আর ক্যাপ্টেন সেই চুক্তিতে রাজি হয়ে যায়। এরপর দেখানো হয় যে সেনাবাহিনী আর শিকারীদের দুটো জাহাজ এখন মনস্টারদের মারার জন্য একেবারে মনস্টারের কাছাকাছি পৌঁছে গেছে। এদিকে মেসি সেই রেড মনস্টারকে বাঁচাতে চাইলেও এখন আর তার কিছুই করার ছিল না। মনস্টার সেনাবাহিনীর জাহাজ দেখে রেগে গিয়ে এক লাফে পুরো আধুনিক শিপটাকে ধ্বংস করে দেয়। আর তারপর মনস্টারটা যখন শিকারীদের জাহাজ ধ্বংস করতে যাচ্ছিল, তখনই জ্যাকব তাকে থামাতে তার বন্দুক দিয়ে মনস্টারকে আঘাত করে। আর এতে করে মনস্টার জ্যাকবের উপরেও প্রচণ্ড রেগে যায়। সে জ্যাকবের দিকে এগিয়ে আসতে থাকে তাকে মারার জন্য। ঠিক তখনই ক্যাপ্টেন সেই ডাইনির দেয়া বিষাক্ত রকেট দিয়ে মনস্টারকে আঘাত করে। এরপর ক্যাপ্টেন মনস্টারকে বেঁধে শহরে নিয়ে যাবার জন্য নিজের বোটের সাথে বেঁধে নেয়। এদিকে জ্যাকব ক্যাপ্টেনকে বলে যে তাদের দুজনের জীবনই এই মনস্টারটা বাঁচিয়েছে, একবার নয় বরং একাধিকবার। জ্যাকব ক্যাপ্টেনকে বোঝানোর অনেক চেষ্টা করে যে রেড মনস্টার আসলে ভালো একটা মনস্টার, কিন্তু ক্যাপ্টেন তার কথা কিছুতেই শুনতে রাজি না। সে মনস্টারকে গালিগালাজ করতে শুরু করে আর তাকে মেরে ফেলার কথা বলে। এতে করে মনস্টার আবারও রেগে যায় এবং ক্যাপ্টেনকে মারার জন্য এগিয়ে আসে। তবে জ্যাকব আবারও তাকে থামিয়ে দেয়। মেসি এই সব কিছু শুনে খুবই কষ্ট পায়। আর এখন সেই বোটে থাকা আরেকটা মেয়েকে বোঝানোর চেষ্টা করে যে মনস্টারেরাও তো ভালো হতে পারে। এতে করে ওই মেয়ে তাকে বলে যে সে সব কিছু জানে, বিশেষ করে মনস্টারদের সম্পর্কে। তারপর মেসি তাকে বলে যে সে একটা প্রশ্নের উত্তর জানতে চায়, আর তা হলো এই মিথ্যে যুদ্ধটা আসলে কে শুরু করেছিল। তখনই সে বইয়ের উপরে একটা অদ্ভুত চিহ্ন দেখতে পায় এবং শহরে পৌঁছানোর পরে সেই একই চিহ্ন সে প্রাসাদের ফটকেও দেখতে পায়। এটা দেখে সে বুঝতে পারে যে এই মিথ্যে যুদ্ধটা শুরু করা হয়েছিল ঠিক এই শহর থেকেই। অন্যদিকে ক্যাপ্টেন শহরে আসার পরে রেড মনস্টারকে রাজা ও রানীর কাছে নিয়ে গিয়ে তাদেরকে দেখায় আর বলে যে আমরা যুদ্ধে জিতে গেছি, আপনাদের আর্মির শিপ 1 মিনিটও এই মনস্টারের সামনে টিকতে পারেনি। এদিকে শহরের প্রত্যেকেই এই দৃশ্য দেখার জন্য সেখানে জড়ো হয়েছে। এখন ক্যাপ্টেন সকলকে সামনে রেখে মনস্টারকে মেরে নিজের সাহস প্রমাণ করতে চাচ্ছিল। তবে জ্যাকব বলছিল যে এই মনস্টার একদমই খারাপ নয় এবং সে ক্যাপ্টেনকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু ক্যাপ্টেন রেগে গিয়ে জ্যাকবকে পানিতে ফেলে দেয়। আর অন্যদিকে মেসি এই মনস্টারটাকে মুক্ত করার জন্য গোপনে তার রশি কেটে দিতে থাকে। তখন সেই মেয়েটা এসে মেসিকে থামানোর পরিবর্তে ক্যাপ্টেনকে ব্যস্ত রাখতে শুরু করে, যার ফলে ফাইনালি মনস্টারটা মুক্ত হয়ে যায়। এরপর মনস্টার ক্ষিপ্ত হয়ে ক্যাপ্টেনকে খেতেই যাচ্ছিল। তবে মেসি তাকে থামিয়ে দেয় এবং বলে তুমি যদি তাকে মারো তাহলে এই যুদ্ধ কখনোই শেষ হবে না। এরপর মেসি এবং জ্যাকব উভয়ে মনস্টারের উপরে উঠে যায়। এটা দেখে উপস্থিত সবাই তো অবাক হয়ে যায়। মেসি সবাইকে জানাচ্ছিল যে মনস্টারেরা আসলে ভালো হয়, কখনো কোনো মনস্টার মানুষের উপরে আক্রমণ করেইনি। সে বলছিল যে এই শহরের মানুষেরা যত হিংস্রতায় ভরা ইতিহাসের বই পড়েছে এই সবই মিথ্যে। এই সব কিছু রাজা তৈরি করেছিল যাতে করে মনস্টারদের মারার মাধ্যমে সে অন্যদের প্রতি তার ভয় তৈরি করে রাখতে পারে। মেসি সবার সামনে বলে দেয় যে মনস্টারেরা আসলে আমাদেরকে রেখে ভয় পেয়ে তারা আমাদের উপরেই আক্রমণ করে, তারা শুধুমাত্র নিজেদেরকে রক্ষা করতে চায়। রাজা নিজের সত্যটা সবার সামনে রিভিল হবার ভয়ে রেগে গিয়ে মেসিকে চুপ থাকতে বলে, কিন্তু মেসি রাজার কথায় নিজের কথা একদমই থামায় না। তখন রাজা তার জেনারেলকে হুকুম দেয় মনস্টারটাকে মেরে ফেলতে। তবে জেনারেল তো জানতো যে মেসি আসলে সঠিক কথা বলছে, তাই সে মনস্টারকে মারে না। আর তাছাড়াও মানুষেরাও মেসির কথা বিশ্বাস করে নেয়, এমনকি শহরের সবাই মিলে মনস্টারটাকে বাঁচিয়েও দেয়। আর এভাবে মনস্টার এবং মানুষের মধ্যকার যুদ্ধটা শেষ হয়ে যায়। মনস্টারেরা এখন স্বাধীনভাবে থাকতে শুরু করে। আর এদিকে মেসির তো কোনো পরিবার ছিল না, তাই সিনেমার শেষের দিকে আমরা দেখতে পাই জ্যাকব, মেসি আর তার সাথে সেই অদ্ভুত দেখতে কিউট প্রাণীটা নিজের ফ্যামিলি মেম্বার করে নিয়ে এক নতুন পরিবার শুরু করেছে। আর এই সুন্দর গল্পটার হ্যাপি এন্ডিং হয়ে যায় এই ঘটনার মাধ্যমে। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।